বিভাজন, নানা রকম ট্যাগিং ইত্যাদি করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছে। মানে ভাগ করো আর শাসন করো, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দাও। বাংলাদেশের নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার বদলে আজকে যারা ধর্মের নামে, আজকে যারা জাতির নামে কিংবা লিঙ্গীয় পরিচয়ের নামে যারা বিভাজন তৈরি করতে চায়, ট্যাগিং তৈরি করতে চায়, যারা নানাভাবে ঘৃণা উৎপাদন করতে চায়, যারা মানুষকে অপমানিত করে, মত তৈরি করে নিজের মত চাপিয়ে দিতে চায়, এই সমস্ত জবরদস্তিকে অভ্যুত্থান না বলে দিয়েছে। কিন্তু তারপরে আমরা দেখছি এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এরপরেও আমরা দেখি মাজারে হামলা হয়। আমরা দেখি ধর্মের নাম নিয়ে তারা বিভিন্ন সংখ্যা অর্ধেক থেকে কম অন্য ধর্মের জনগোষ্ঠীর উপরে হামলা করে। আমরা দেখছি জাতিগতভাবে যারা সংখ্যায় কম তাদের অপমান, তাদের উপরে নানান রকম অত্যাচার হয়। আমরা দেখছি এখনো ঘৃণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একদল ওই ঘৃণা, বিভাজন এবং ট্যাগিংয়ের পলিটিক্স করে তারা আরেকটা জবরদস্তিমূলক শাসন কায়েম করতে চায়। অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এক ফাঁসিবাদের বদলে অন্য কোনো জবরদস্তি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এই দেশ স্বাধীন সার্বভৌম মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর সকল দেশের সাথে বাংলাদেশের মর্যাদা জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা সুসম্পর্ক করতে চাই, কিন্তু কোন দেশের কাছে পদানত হতে চাই না। ভারত আজকে বাংলাদেশে তার নিজের শক্তি কায়েম করে যেভাবে তারা এই দেশকে তাদের করতলগত করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উৎখাত করে ওই ভারতীয় কর্তৃত্বকে না বলে দিয়েছে। কাজেই আমরা সকল দেশের প্রতি আহ্বান জানাই, যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে, কারো কাছে মাথা নেওয়ার জন্য নয়। আমরা আমাদের দেশের স্বার্থ, আমাদের জাতীয় মর্যাদা, তার ভিত্তিতে সকলের সাথে সুসম্পর্ক করতে চাই। আমাদেরকে যদি মাথা নোয়াতে বাধ্য করেন, বাংলাদেশের মানুষ আগেও রক্ত দিয়েছে, ভবিষ্যতেও রক্ত দিয়ে নিজেদের মর্যাদা রক্ষা করবে। আর এই যে চার দিশা, এইটা যদি বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশে এমন এক রাজনৈতিক ব্যবস্থা লাগবে যে রাজনৈতিক ব্যবস্থা সকলকে অংশ নিয়ে, সকলের অংশীদারিত্ব নিয়ে গণতান্ত্রিকভাবে পরিচালিত হয়। আর সে কারণে আমরা আমাদের দলের, এমনকি দল হিসাবে যখন আমরা ছিলাম না, মঞ্চ হিসাবে আন্দোলন সংগ্রামে কাজ করেছি তখন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে, এবং রাজনৈতিক দল হিসাবে 2015 সাল থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, এর স্বৈরাচারী সংবিধান, তার বদলের জন্য, তাকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা লড়াই করে এসেছি। গণসংহতি আন্দোলন পরিষ্কারভাবে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করেছে, বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া, এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর ছাড়া দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তি নাই। আমরা বলেছিলাম সংবিধানের এই মৌলিক সংস্কারগুলো করতে হবে। দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থা, তার এই মৌলিক সংস্কারগুলো করতে হবে। 7-7-14 দফা নিয়ে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের ভিত্তিতে দেশের যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছি। আমরা উদ্যোগ নিয়েছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার, মেরামত, রূপান্তর, নতুন বন্দোবস্ত, এই সবটাকেই লক্ষ্য করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হবে। বিএনপি সহ দেশের 39টি দল 31 দফাকে সামনে রেখে, সেই সংস্কার, সেই পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছিল। আজকের বাংলাদেশে এই লক্ষ্য, এই রাজনৈতিক লক্ষ্য কেউ যদি সরে যায়, বাংলাদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। লড়াইয়ের মধ্য থেকে 2023 সালের 28শে আগস্ট
শিল্পকলা একাডেমির পাশে ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে আমরা বলেছিলাম আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভা কিংবা পরিষদের নির্বাচন। কেননা এই সংবিধানের মৌলিক সংস্কার করতে হলে আমাদেরকে জনগণের অনুমতি নিয়ে জনগণ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে আগামী সংসদে সেটা করতে হবে। কেবল সংশোধনী দিয়ে সেটা হবে না,